ভালো আছেন? দিবেন নাকি? পাল্লা ওই মাথা পর্যন্ত যে আগে যাইতে পারবো সে 100 টাকা পাইবো। কি রে এত দেরি করলি কেন? মানে জ্যাম ছিল। যা যা যা। স্যার আসবো? আসুন। জি বসুন। সালাম। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? মোহাম্মদ নাবিল শেখ। আপনার দেশ কোথায়? স্যার বাংলাদেশ। মানে? স্যার আমি জন্মসূত্রে বাংলাদেশি। আমাদেরকে কি আপনার মূর্খ মনে হয়? জি না স্যার। তাহলে কি নিজেকে অনেক জ্ঞানী মনে করেন? জি না স্যার, তাও না। আপনার গ্রামের বাড়ি কোথায়? স্যার আমার গ্রামের বাড়ি হচ্ছে ঝিনাইদহ। আপনার বাবার নাম? জি মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেখ। আপনার চাকুরির অভিজ্ঞতা কত বছরের? নাই স্যার। অভিজ্ঞতা না থাকলে তো চাকুরি পাবেন না। স্যার চাকরি না করলে অভিজ্ঞতা হবে কোত্থেকে? কি বলতে চান? স্যার আমি যদি কোথাও চাকরিই না করি তাহলে তো অভিজ্ঞতা আমার হবে না স্যার। আপনারা যদি আমাকে চাকরি দেন তাহলেই তো অভিজ্ঞতা হবে স্যার। তাছাড়া আপনাদের যে সার্কুলেশন ছিল পত্রিকাতে সেখানে কিন্তু অভিজ্ঞতার কথা লেখা ছিল না স্যার। সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? হ্যাঁ জি না স্যার, আমাকে কেন কৈফিয়ত দিবেন? আমি আসলে কৈফিয়ত চাইছি না, আমি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাইছিলাম। আপনার শিক্ষাগত যোগ্যতা কোন পর্যন্ত? স্যার মাস্টার্স করেছি রাষ্ট্রবিজ্ঞানে, অনার্স মাস্টার্স। কোথা থেকে? মাফ করবেন, আপনাদের সামনে আমার জীবন বৃত্তান্ত রয়েছে, সেটা পড়ে দেখলেই হয় স্যার। মানে? স্যার জীবন বৃত্তান্তের বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলেন, আমি উত্তর দিচ্ছি। আপনি এখন আসতে পারেন প্লিজ। জি স্যার। সালাম। কিরে ইন্টারভিউ কেমন হলো? ভালো? চাকরিটা হবে তো? না মানে কি? কিছু না, চল। বলবি তো কি হয়েছে? যথারীতি পূর্বের ঘটনার পুনরাবৃত্তি। তুই না কি? তোর নিজের চাকরিটাও হবে না, তুই আমার চাকরিটাও খাবো। খেলে খাবো, এখন চল। এই তুই পাগলারে ঠিক মতো রাখছিলি তো? মনে হয় রাখছিলাম, মানে তুই যেভাবে ফোন দিচ্ছিলি, মানে ওই সময় কি এত কিছু মনে থাকে? বুঝছি, আজকে তুই পাগলারে আর পাবি না। আর দূর, আমার পাগলা ঘোরার কেউ নিবে না। হ্যাঁ দেখিস, আজকে ঠিকই কেউ নিয়ে নেবে। আচ্ছা চল দেখি, আয় চল। কি বলেছিলাম না? অবশ্য চিন্তার খুব বেশি কিছু নেই। মানে মানে আমার ধারণা খুব বেশি দূর নিতে পারবে না, একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যাবে। যে নিয়েছে সে তোর জন্য অপেক্ষা করছে, গেলে জামাই আদর করে দিয়ে দেবে। আচ্ছা আয় না একটু দেখি। চল। আরে দাঁড়া, আগে চা খেয়ে নিই তারপর যাচ্ছি। মামা চা। ভাই ভালো? হ্যাঁ ভালো। ভালো না?
তা কি অবস্থা? ভালো। কি হয়েছে? আরে ভাই বিরাট সমস্যা। বিষয়টা কি? সমস্যা মানে স্টার্ট নিচ্ছে না। ও আচ্ছা, তো এটা কার? কি মনে হয় আপনার? আরে 2 মাস আগে একটা গ্যারেজ থেকে নিলাম, কয়দিন ভালোই চললে, এখন স্টার্ট নিচ্ছে না। তা আমি কি একটু চেষ্টা করে দেখবো নাকি? দেখেন। মানে কি? আপনি আমার বাইক আপনি আপনার ইয়ে করতেছেন? ভাই, এই লাইনে কতদিন? কতদিন মানে? এই লাইনে, এই ব্যবসায়? কিসের আছে ভাই? এটা আমার বাইক। ভাই, এই হোন্ডা চুরির ব্যবসা কতদিন? কিসের চুরি ভাই? এটা আমার বাইক, আপনি আপনার কাগজ বলে চালাইতেছেন। আচ্ছা দাঁড়ান, অসুবিধা নাই। আপনার বাইক তো আপনার কাগজপত্র আছে না? হ্যাঁ, অবশ্যই কাগজপত্র আছে। দেখেন তো কাগজপত্র। আপনার দেখাবো কেন? আপনি কে? তাহলে ঠিক আছে, আমার কাগজপত্র দেখেন। এটা আমার বাইক, এই যে দেখেন কাগজপত্র দেখাইতেছি। আপনি আপনি কই যান? এই যে শুনুন, এই যে হ্যালো পাগলা, ভালোই দেখাইলি। বসো, দাঁড়া 1 মিনিট। হ্যালো, তুমি কোথায়? আমি রাস্তায়। আমি জানতে চাচ্ছি আপনি কোন এলাকায় আছেন? ধানমন্ডিতে। ব্যস্ত? না, ব্যস্ত না। কেন বলো? তাহলে তুমি এখনই ছবির হাটে চলে আসো। কেন? আসতে বলেছি, আসো। আর শোনো, তুমি পাগলাকে রেখে আসবে। কেন? তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব। তো পাগলা থাকলে সমস্যা কি? পাগলাই তো আমাদের নিয়ে যাবে। না, তুমি আমার গাড়িতে করে যাবে। শোনো, তাহলে আমি যাব না। তুমি আমাকে নিয়ে কোথাও যাও বা আমি তোমাকে নিয়ে কোথাও যাই, পাগলা আমাদের সঙ্গে থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমার যেভাবে খুশি সেভাবে আসো, কিন্তু দয়া করে তাড়াতাড়ি আসো। রাখছি, বাই। ঠিক আছে, বাই, আসছি। কি নাইকার ফোন? হ্যাঁ দোস্ত, আমি একটু যাই। তুই থাক, তোর সাথে পরে কথা বলছি। আর ফাইলটা তোর কাছে রাখ, আমি পরে নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, যা। ওকে ওকে আমি তাহলে অফিসে যাচ্ছি। ওকে, যা। কি হয়েছে? এটা কি ধরনের দুষ্টুমি? কেন, তুমি কি ভয় পেয়েছো? না, খুশি হয়েছি। খুশিতে এখন আমার নাচতে ইচ্ছে করছে। তাহলে স্টার্ট করে দাও। কি? নাচ। সরি 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 সরি। এখন বলো, এত জরুরি তলব কেন? আগে বলো, মা কেমন আছে? আর তোমার চাকরির কি হলো? মা ভালো আছে, কিন্তু চাকরি তো হবে না। কেন? আমাকে তাদের পছন্দ না। পছন্দ আর কি আছে? তোমাকে কি কাজ করার জন্য চাকরি দিবে, নাকি তাদের মেয়ে বিয়ে দিবে যে পছন্দ হতে হবে? সেটাও বুঝতে পারিনি। তোমার বোঝা লাগবে না, এখন চলো। কোথায়? তোমার চাকরির জন্য বাবা তার বন্ধুকে বলে দিয়েছে, সেই আঙ্কেলের কাছে চলো। বাহ, ভালো তো। বিয়ের আগেই যৌতুক দিয়ে ছেলে কেনার চেষ্টা। জি না, বন্ধুকে বন্ধু সাহায্য করছে। তাহলে যাওয়া যেতে পারে। চলো তো। কি ভাই, আপনি কি শুরু করলেন? আপনি আমার এই পাগলা করে ফেলে দিচ্ছেন কেন? আরে আমার মোটরসাইকেলের কথা বলছি। মোটরসাইকেল? ভাই এটা তো ভাঙাচোরা। আমি দেখে মনে করছি কে না কে তারটা ফালাই গেছে। আর এগুলো আজকাল চালায় নাকি ভাই? এগুলো তো পুরাই আবর্জনা। এর দেখে মনে হচ্ছে একটা মালিক ছাড়া গাধা পড়ে আছে রাস্তার মধ্যে। শোনেন ভাই, আপনি কিন্তু আমার পাগলা ঘরের অপমান করার চেষ্টা করতেছেন। ভাই কি করলি তুই? তুই কি অপমান করছিস? আবার তুই তুই করে কথা বলে। আপনি জানেন আমি আপনার জন্য কি করতে পারি? গেলিয়ান থেকে আপনি খবরদার তুই তুই করে করবেন না। খবরদার, এখন এখান থেকে যা। খবর। আরে তুমি দেখো, ব্যবহার করবেন না। এটা পাগলা ঘোরা কিনা জানি না, তো পিছনে যে ছিল সে যে পাগলি ঘড়ি, কোনো সন্দেহ নেই। নাবিল, নাবিল, হ্যাঁ মা, আয় খোকা, খেতে আয়। আসছে। দাঁড়াও, আমি নিয়ে নিচ্ছি।
আর তোমার শরীরটা এখন কেমন? সকালের থেকে ভালো বাবা। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, কাল আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু ডাক্তারের কাছে যে যাবো বাবা, হাতে তো তেমন টাকা নেই। টাকার চিন্তা তোমাকে করতে হবে না, না ভাব নাও। তোর চাকরির কি হলো খোকা? এখনো কিছুই হয়নি। এভাবে আর কতদিন চলবে? আমি তো চেষ্টা করছি, কিন্তু কিছু তো হচ্ছে না। তোর বাবা মারা যাওয়ার আগে এই বাড়িটা রেখে গিয়েছিল বলে থাকতে পারছি, আর 2টা রুম ভাড়া দিয়ে সংসারটা কোনো রকমে চলছে। কিন্তু এভাবে তো জীবন চলে না খোকা। তোকে তো বিয়ে করাতে হবে, তোর সংসার হবে, তখন কি করবি? আর আমি বা কয়দিন? তোমাকে এত চিন্তা করতে হবে না মা। চিন্তা কি আর সাধে করি? বয়স হচ্ছে না, ওপারের ডাক যখন তখন চলে আসবে, আর আসলেই তো আমাকে চলে যেতে হবে, তাই না? আর সেই জন্য মৃত্যুর আগে তোর বিয়েটা দিয়ে যেতে চাই। মা, আমি তোমাকে বলেছি না এসব আজে বাজে কথা বলবে না। না খেয়ে উঠিস না খোকা। খোকা, ছেলেটাকে কিছুই বলা যায় না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে আসতে বলে তুমি চলে যাচ্ছ কেন? তোমার আসার কথা সকাল 11টা, আর এখন বাজে দুপুর 12:30। এখন তুমিই বলো, আমার থাকা উচিত না চলে যাওয়া উচিত? আর আমার জায়গায় তুমি থাকলে বা কি করতে? কখন চলে যেতাম? এই আমি তো দুষ্টুমি করছিলাম। চলে যেতাম মানে আমি তোমার জন্য সারা দিন রোদের উপর দাঁড়িয়ে থাকতাম, জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতাম। ও হ্যাঁ, জ্যাম। আর শোনো, রাস্তার মধ্যে অনেক জ্যাম। এত জ্যাম পেরিয়ে কি অন টাইম আসা যায় বলো? আমি মনে হয় এই দেশে থাকি না। আমি কি সেটা বললাম? তো আমি কি প্লেনে করে এসেছি? না না, তুমি তো হচ্ছে 1500 সিসি। কি 1500 সিসি মানে? না মানে তোমার 1500 সিসির গাড়ি আছে, 4 চাকার গাড়ি। তুমি তো গাড়ি দিয়ে চলাফেরা করো। দেখো, কথা ঘোরাবা না। তুমি তোমার নষ্ট ভাঙা হুন্ডা করে আসবা, রাস্তায় দেরি করবা, আর দোষ দিবা অন্য কিছু, এটা ঠিক না। তুমি কি আমার পাগলা ঘোড়াকে অপমান করছো? আমি অপমান করছি না, আমি বলছি তোমার পাগলা বুড়ো হয়ে গেছে। তোমাকে কত করে বললাম তুমি পাগলাকে বিক্রি করে দাও, যে টাকা পাবে তার সাথে আমি আরো টাকা দিচ্ছি, তুমি নতুন মডেলের একটা মোটরসাইকেল কিনে নাও। না, তুমি তা শুনবে না। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, এটা আমার বাবার দেয়া আমার শেষ স্মৃতি। আমি পাগলার পিঠে চড়ে কিন্তু বড় হয়েছি। এই পাগলা ঘোড়া নিয়ে আমার অনেক স্মৃতি। ঠিক আছে, তোমার পাগলাকে বিক্রি করার দরকার নেই, কিন্তু তুমি পাগলাকে বাসে যত্ন করে রেখে দাও। আমি তোমাকে নতুন মোটরসাইকেল কিনে দিচ্ছি, তুমি ওটা নিয়ে যাতায়াত করো। না, সেটাও আমি করতে পারবো না। কারণ আমি যখন আমার পাগলার পিঠে চড়ি তখন মনে হয় আমার বাবা আমাকে কোলে নিয়ে আছে, আমাকে পরম স্নেহে আদর করছে। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো পাগলা কিনে এমন কিছু বলবো না। প্লিজ, এবার মতো মাফ করে দাও। চলো। কোথায়? ওই যে আঙ্কেলের কাছে নিয়ে গিয়েছিলাম, তিনি তোমাকে আর যেতে বলেছেন। কেন? আমি কি করে বলবো? তোমাকে কি আগে থেকে কিছু বলেনি? বললে তো আমি তোমাকে বলে দিতাম, তাই না? আর এত ব্যস্ত কেন? অন্য কেউ অপেক্ষা করছে নাকি? মাকে নিয়ে বিকেলে ডাক্তার কাছে যাব। মার শরীরটা ভালো যাচ্ছে না। মা এখন কেমন আছে? এখন কিছুটা ভালো, কিন্তু খুব শিগগিরই মার হার্টের অপারেশন করাতে হবে।
আমি তো তোমাকে আগেই বলেছি আমি টাকা দিচ্ছি তুমি মার অপারেশনটা করিয়ে ফেলো, কিন্তু না, তুমি তো আমার কোনো কথা শুনবে না। কেন, আমি কি তোমার কেউ না? যখন একটা বিপদ ঘটবে তখন বুঝবে। না না, তা না, দেখি আর একটু চেষ্টা করে দেখি। চলো। কি হলো, আর কতক্ষণ লাগবে? দাঁড়াও না বাবা, আমি এখন টের পাচ্ছি না আসলে কি হয়েছে, আমি একটু বুঝি। তোমার ওদিকে তাকানোর দরকার নেই। কি ভাই, সমস্যা কি আপনি জান না? ফাইজলামি করেন মিয়া। তোমাকে কতবার বললাম তুমি এই মোটরসাইকেলটা চেঞ্জ করো, আমি তোমাকে নতুন মোটরসাইকেল কিনে দিচ্ছি, বাট না, তুমি তো আমার কোনো কথা শুনবা না, তাই না? তুমি থাকো, আমি গেলাম। এই তারপর না, আমার কথা শোনো শোনো, তারপর না। হ্যালো, নাবিল ভাই, আমি কামাল। কোন কামাল? আপনাদের বাসায় নতুন ভাড়া এসেছি। আচ্ছা হ্যাঁ বলো। নাবিল ভাই, আপনার আম্মা খুব অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে নিয়ে আমি হাসপাতালে এসেছি, আপনি একটু তাড়াতাড়ি হাসপাতালে আসেন। কোন হসপিটালে? নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল, ধানমন্ডি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ভাই, আমি কামাল। ও আচ্ছা হ্যাঁ কামাল, কি অবস্থা? মার কি অবস্থা? আন্টির অবস্থা খুব একটা ভালো না, হ্যাঁ, হার্টের অপারেশন করানো লাগবে। ডাক্তার বলছে কদিনের মতো অপারেশন করতে হবে? 2-1 দিনের ভিতরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তো, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ তোকে ওই যে বলেছিলাম যে আমি টাকা জোগাড় করার জন্য।
পেয়েছিস? ও আমি কিছুদিনের মধ্যে তোকে ব্যাক করে দেবো। ওকে, ঠিক আছে। ওকে, না পারলে তো কিছু করার নেই, ঠিক আছে। হ্যালো, বল। টাকা জোগাড় হয়েছে? আমি 50 অ্যারেঞ্জ করেছি, আশা করি কাল বিকেলের মধ্যে তোকে 80 দিতে পারবো। আর তুই কি কিছু অ্যারেঞ্জ করেছিস? না, এখনো তো পারিনি। মোটে তো 1 লাগছে, আর হাতে তো সময়ও নেই। হ্যাঁ, মাত্র একদিন সময় আছে। তা কি করবি? কোনো কিছু ঠিক করেছিস? দেখি কি করা যায়। তো ঠিক আছে, ঘুমাতে যা, কাল কথা হবে। বাই। ওকে, তুই একটু ট্রাই করিস, হ্যাঁ, পুরোটাই জোগাড় করার জন্য। বাই। মা কেমন আছে? আছে মোটামুটি। কালকের মধ্যেই অপারেশন করাতে হবে। টাকার ব্যবস্থা হয়েছে? কিছু হয়েছে, আর কিছু বাকি আছে। কত টাকা লাগছে? টোটাল 1 লাখ টাকা লাগবে। 80,000 টাকার মতো জোগাড় হয়ে গেছে। আমার সাথে চলো। কোথায়? আমার বাসায়। কেন? তোমাকে বাকি টাকা আমি দিচ্ছি। না না না, লাগবে না। কেন? তোমার মা কি আমার মা নয়? আরে আমি কি তাই বলেছি নাকি? তাহলে আমার টাকা নিতে অসুবিধা কোথায়? না মানে আমি এখনই তোমার কাছ থেকে নিতে চাইছি না। হাতে তো আরো কিছু সময় আছে, আমি দেখি জোগাড় করতে পারি কিনা। আর না পারলে তুমি তো আছোই, তোমার কাছ থেকে তখন নেওয়া যাবে। আমার একটু তাড়া আছে, চলো তোমাকে নামিয়ে দিয়ে আমি আমার কাজে যাই। এই টুটু লেন্সটা নিয়ে তো। জি ভাইজান। ওই ওসমান চাচাই কই? চাচা বাইরে গেছে। আমার এখন কি করা লাগবো? পাগলার কোন সমস্যা হয়েছে আমি ঠিক করে দেই। না না, পাগলা কোনো সমস্যা নাই। ওসমান চাচার লগে কাজ আছে, কখন আইবো? ওই তো চাচা পড়ছে। কেমন আছেন? চাচা আছি আলহামদুলিল্লাহ, ভালোই। আপনার সঙ্গে একটা বিষয় একটু কথা বলতে চাই। আচ্ছা, এই টুটুল, যা তো, চালু যায়। অহনি যাইতাছি। চাচা, আমি আমি পাগলারে বেচে দিতে চাই। এইটা আপনি কি কন? এইটা হইলো আপনার আব্বা জানের স্মৃতি, বেঁচে দিবেন কেন? আপনার আব্বাই আমার তার ছোট ভাইয়ের লাঞ্চ স্নেহ করতো। পাগলার কিছু হইলে আমার কাছে লই আইতো। পাগলা কি বেশ জ্বালাইতেছে, আমি অক্ষণে ঠিক করে দিতেছি। আর যদি আপনার কিছু টাকা পয়সার দরকার হয় তাইলে কন, আমি দিতাছি। কত লাগবে? 4-5 হাজার হইলে হইব। আপনি যখন খুশি তখন ফেরত দিন, মাগারে বাজানের স্মৃতিটারে বেচেন না। না, মার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। 4-5 হাজার টাকা হইব না, এত টাকা তো আমি জোগাড় করতে পারি নাই। সেই জন্যই আমি পাগলারে বেচে দিতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি চাবিটা দিয়ে যান। আমি ফোন দিলে আপনি আইসা টাকা নিয়ে যান।
কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে। খোকা, এই কয়দিন খাওয়া দাওয়া নিয়ে তোর অনেক কষ্ট হয়েছে না রে? না মা, খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু এই কদিন তুমি ছিলে না, কেউ তো আমাকে আর খোকা বলে ডাকেনি, সে কারণেই একটু কষ্ট হয়েছে। হ্যাঁ রে খোকা, পাগলাকে দেখছি না। মা, আমি না ভুলে গেছি, আমি আসছি এই দোকান থেকে 5 মিনিট আমি আসছি। তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, আমি আসছি মা, 5 মিনিট আসছি। তুমি এই কাজটা না করলেও পারতে। এছাড়া কোনো পথ ছিল না। কেন? আমার টাকা নিলে কি তোমার মান সম্মান চলে যেত? মন খারাপ করে থেকো না, মা জানে বিষয়টা। হসপিটাল থেকে ফেরার পর আমাকে জিজ্ঞেস করেছিল, আমি কিছু বলিনি। মা শুনলে খুবই কষ্ট পাবে। হ্যাঁ, তা তো পাবেই। আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে? দেখো তোমার পছন্দের নীল রঙের শাড়ি পরেছি, তোমার মনের মতো সেজেছি। কি হলো বলো, কেমন লাগছে? কি আমাকে ভালো লাগছে না? তাকাও না আমার দিকে। সুন্দর লাগছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু বেশি খুশি। কেন? কারণ সতীনের হাত থেকে রক্ষা পেয়েছো। মানে আমার আবার সতীনকে? পাগলা ঘোড়া তো তোমার কাছে সতীনই ছিল। একদম বাজে কথা বলবে না। আমি কি কখনো বলেছি? বলার দরকার কি? তোমার আচরণই সেটা বলে দিত। দেখো ভালো হচ্ছে না কিন্তু। আমার পাশে একটু বসবে মা? তোর কি মন খারাপ খোকা? তাহলে কি হয়েছে? তামান্নার সাথে রাগারাগি করেছিস? না, তেমন কিছু না। তাহলে কি হয়েছে বলবি তো? কিছু হয়নি মা, এমনি। শোন, তামান্নাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আয়, আমি একটু ওর সাথে কথা বলি। তারপরে একদিন তামান্নাদের বাড়ি গিয়ে তোদের বিয়ের কথাবার্তা বলবো, কেমন? মা, আমি এই মুহূর্তে আমার বিয়ের কথা কিছু ভাবছি না। আগে আমার একটা চাকরি হোক, আর তাছাড়া তামান্না কেবল অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, ওর অনার্স ফাইনালটা শেষ হোক তারপর। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটাই করিস। হ্যাঁ রে খোকা, পাগলা কই? মানে কতদিন হলো পাগলাকে দেখি না। কি রে, কথা বলছিস না কেন? মামা, ওই অনেকদিন ধরে আমার এক বন্ধু
বলছিল, তাই ওকে দুদিনের জন্য দিয়েছি। দেখ, আমি জানি তুই তোর বন্ধুদের জন্য জান দিতে পারিস, কিন্তু পাগলাকে দিবি না, কারণ ওটা তোর জন্য রেখে যা তোর বাবার শেষ স্মৃতি। না মা, ওই যে সুমন আছে না আমার বন্ধু, ওকে দিয়েছি দুদিনের জন্য। আমি সুমনকে চিনি, ও কখনো তোর কাছ থেকে তোর পাগলাকে চাইবে না। আমার দিকে তাকিয়ে বল, তুই সুমনকে পাগলাকে দিয়েছিস? আমি জানি তুই আমার চোখের দিকে তাকিয়ে কখনো মিথ্যা বলতে পারিস না। তুই পাগলাকে বিক্রি করে দিয়েছিস, তাই না খোকা? তুই আমার অপারেশনের টাকার জন্য তোর বাবার শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিলি। মা, তোমার চেয়ে আমার পাগলা অনেক বড় না। কি দেখেন, এখানে কি মেলা বইছে? কি বলেন বুঝি না, কাছে আসেন। কি বলতে চান বলেন। আমি একবার স্টার্ট নেওয়ার চেষ্টা করি। দেখেন, আমি গত 1 ঘন্টা যাবত চেষ্টা করে হার মেনেছি। দুঃখের কথা কি আর বলবো ভাই, গত 1 সপ্তাহ হয় ঢাকায় আসছি। ছেলেটা অসুস্থ, হসপিটালে ভর্তি করতে হবে, ছেলের অপারেশন লাগবে। ঢাকা শহরে যে যানজট, কোথাও সময় মতো যেতে পারি না। গতকাল এক গ্যারেজের সামনে দিয়ে দেখলাম এই হোন্ডাটা সস্তায় বিক্রি হবে। চিন্তা করে দেখলাম আমি হোন্ডা চালাতে পারি, তাছাড়া আমার লাইসেন্সও আছে। তাই সস্তায় হোন্ডাটা কিনেছি গতকাল। কিনে কি বিপদে না পড়লাম। ছেলের অপারেশন আজ, তাড়াতাড়ি টাকা নিয়ে হসপিটালে যেতে হবে। এখন বলুন তো কি করি। পাগলা, স্টার্ট নিয়ে ফেলছে। আসেন, আপনাকে আমি হসপিটালে দিয়ে আসি। দুঃখিত ডাক্তার সাহেব, রাস্তায় ঝামেলার জন্য একটু দেরি হয়ে গেল। এই নিন টাকা, অপারেশন শুরু করুন। টাকাটা এই ক্যাশ কাউন্টারে জমা দেন, আমি আপনার ছেলের অপারেশনের ব্যবস্থা করছি। ডাক্তার সাহেব, আমার ছেলে সুস্থ হবে তো? সুস্থতার মালিক তো আল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমরা আমাদের মতো চেষ্টা করব। এই টাকাটা এখানে জমা দেন, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো হুন্ডাটা রেখে আসছি, এতক্ষণে মনে হয় ছেলেটা হুন্ডাটা নিয়ে পালিয়ে গেছে। পাগলা রে, আমি মার অপারেশনের জন্য তোরে বিক্রি করে দিচ্ছি। আমি জানি আমার কেমন লাগে। তোরে কেন আমি বিক্রি করছি আমি জানি। তুই জানি আমার আপনি।
মার অপারেশনের জন্য আমি তোরে বিক্রি করে দিছি। আমারে পারলে তুই ক্ষমা করে দিস, পারলে তুই ক্ষমা করে দিস আমারে। ভাই কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি। আপনি এই হোন্ডাটাকে এভাবে আদর করছেন কেন? আর পাগলা তুই আমাকে ক্ষমা করে দিস বলে কাকে পাগল বলছেন? এই হোন্ডাটার নাম পাগলা ঘোড়া, ওর কাছেই ক্ষমা চাচ্ছিলাম। কেন ক্ষমা চাচ্ছেন? আমার মার অপারেশনের জন্য আমি ওকে বিক্রি করে দিয়েছি। পাগলা ঘোড়া ছিল আমার বাবার দেয়া আমাকে শেষ স্মৃতি। যদি অনুমতি দেন একটা কথা বলি। জি বলেন। আমি আপনার হোন্ডাটা আপনাকে ফেরত দিলাম, প্লিজ আপনি উপহার স্বরূপ গ্রহণ করুন। না না, তা হয় না। আপনি নিলে আমি খুশি হব। যদি আপনি সত্যি আমাকে আমার পাগলা ঘোড়া ফিরিয়ে দিতে চান, তাহলে পাগলাকে আপনার কাছে যত্ন করে রাখুন। আপনি যেই টাকা দিয়ে পাগলাকে কিনেছেন সেই টাকা আমি আপনাকে ফেরত দিলে আপনি আমাকে দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে আপনি আপনার নাম ঠিকানাটা আমাকে দিয়ে যান। স্নেহের নাবিল, সালাম ও ভালোবাসা নিও। তুমি তুমি করে বললাম কারণ তুমি আমার বয়সে ছোট। বড় ভাই হিসাবে অধিকার নিয়ে তুমি বললাম। আমি ঢাকায় এসেছিলাম আমার ছেলেটা চিকিৎসা করানোর জন্য। ও কঠিন একটা অসুখে ভুগছে। তোমার সাথে যেদিন দেখা হয়েছিল ওই দিনই ওর অপারেশন হয়েছে। ডাক্তার বলেছে অপারেশন সফল হয়েছে। এখন সব আল্লাহর হাতে। তোমার কথাগুলো শোনার পর থেকে আমার মনের ভিতর কিছু কথা কাটার মতো দিচ্ছিল। তার কারণে তোমার বাবার প্রতি তোমার যে ভালোবাসা, শ্রদ্ধা, তার স্মৃতির প্রতি তোমার যে যত্ন, সম্মান এবং মায়ের প্রতি যে দায়িত্ব, ভালোবাসা তুমি দেখিয়েছো, যে কোরবানি তুমি হাসতে হাসতে দিয়েছো, তা আমাকে আমার বাবা মার কথা মনে করিয়ে দিয়েছে। আমার বাবা মা বেঁচে নেই, প্রত্যেক সন্তানেরই তোমার মতো বাবা মার প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা ও দায়িত্বশীল থাকা উচিত। তাই তোমার পাগলাকে আমার কাছে রাখতে পারলাম না বাবা। আমি তোমাকে দিয়ে গেলাম। ধরে নাও এটা তোমার বড় ভাইয়ের পক্ষ থেকে ছোট ভাইয়ের উপহার। ইতি বাড়ি সিদ্দিকি।
পাগলা রে আমার পাগলা গোড়া আমার পাগলা